নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ধারণা ছিল হিন্দুত্ববাদের জয়গান গেয়ে অযোধ্যাবাসীর ভোটের রায় পাবেন, কিন্তু লোকসভা নির্বাচনে মোদীর সাম্প্রদায়িক চিন্তাভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের ফৈজাবাদ আসনে হেরেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচন কমিশন জানিয়েছে, ফৈজাবাদে বিজেপির প্রার্থী লাল্লু সিংয়ের থেকে সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ প্রসাদ রায় ৫৪,০০০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। রাম মন্দির তৈরির আগের নির্বাচনে আসনটিতে ৬৫,০০০ ভোটে জিতেছিল বিজেপি। সেই আসনেই এবার বিশাল ব্যবধানে পরাজিত হলেন বিজেপির প্রার্থী লাল্লু সিং। তবে শুধু ফৈজাবাদ নয়, গোটা উত্তরপ্রদেশেই বিপর্যয়ে নেমে এসেছে বিজেপির। মাত্র ৩৭ আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, মোদী হয়তো আবারও প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে, তার রাজনৈতিক মৃত্যু হয়েছে। এই আসনে হার নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই রাম মন্দির উদ্বোধনকেই নির্বাচনী প্রচারের ইস্যুতে পরিণত করেছিল বিজেপি, কিন্তু খোদ ফৈজাবাদেই বিপুল ভোটে হারতে হলো তাদের। ২০১৯ সালে উত্তরপ্রদেশে বিজেপি জিতেছিল ৬২ আসনে, সেখানে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২ আসনে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাদবরা বিপুল ভোটে জিতেছেন। উল্টো দিকে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি হেরেছেন। গত জানুয়ারিতে অযোধ্যায় ১,৮০০ কোটি রুপি খরচ করে তৈরি করা রাম মন্দিরটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবি তুলে ১৯৯০ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদীর দল বিজেপির উত্থান হয়। গোটা দেশ জুড়ে বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, রাম মন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে তা ধর্ম নয়, বরং পুরোটাই রাজনীতি। অবশেষে সেই অযোধ্যাতেই হার স্বীকার করতে হলো বিজেপিকে। যেখানে রাম মন্দিরটি তৈরি করা হয়েছিল, সেখানে ছিল ষোড়শ শতকের একটি মসজিদ। তবে উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে। তাদের দাবি, ষোড়শ শতকে মন্দির ভেঙে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল। তৎকালীন এই দাবি তুলে তারা মসজিদটি গুঁড়িয়ে দেয়, যা নিয়ে সেখানে দাঙ্গারও সৃষ্টি হয়েছিল। যেখানে মন্দিরটি তৈরি করা হয়েছে, সেটির জায়গা নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এরপর ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে দেওয়া এক রায়ে জমিটির মালিকানা হিন্দুদের দিয়ে দেয়। যদিও সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে বলেছিল যে মসজিদ ধ্বংস করাটা ছিল আইনের শাসনের জন্য জঘন্য লঙ্ঘন। ডেস্ক রিপোর্ট, সমকাল।